नमस्कार, आप देख रहे हैं EIT न्यूज। मैं हूं वर्षा सिंह और अब रुक करते हैं आज की खबरों की ओर। पुराने मालदा के निताई मंडल को झूठे केस में फंसाने का आरोप मालदा पुलिस स्टेशन के आईसी पर लगा। मालदा पश्चिम बंगाल की खबर है। यह आरोप लगाते हुए समाज सेवी निताई मंडल ने रविवार को मालदा पुलिस स्टेशन के आसपास विरोध और धरना कार्यक्रम रखा। उस दिन दोपहर 12 बजे और उनके समर्थक उनके साथ सहारनपुर से मालदा पुलिस स्टेशन तक पहुंचे और मार्च निकाला। वहां उन्होंने पुलिस स्टेशन का घेराव किया और विरोध किया। समाज सेवी निताई मंडल ने विरोध का नेतृत्व किया। उन्होंने शिकायत की कि शाहपुर के चटियन मोड़ इलाके में उनकी 11 बीघा जमीन है और 29 तारीख को वो अपने आम के बगीचे में आम तोड़ रहे थे। उस समय मालदा पुलिस स्टेशन के आईसी के आदेश पर 3 पुलिस वैन गई और उन्हें आम तोड़ने से रोक दिया। उन्होंने आईसी से मिलने के लिए कहा। निर्देशों के अनुसार वो आईसी से मिले और स्पष्ट किया कि उनका आम का बगीचा है, मैं आम तोड़ूंगा, ये कहकर घर चले गए। बाद में उन्हें पता चला कि पुलिस ने उनके और उनके परिवार के कुछ सदस्यों के खिलाफ कई धाराओं के तहत केस दर्ज किया। इसके विरोध में वे आज मालदा पुलिस स्टेशन का घेराव कर प्रदर्शन कर रहे हैं। हालांकि जिस आम के बाग का मालिक निताई मंडल खुद को बता रहे उसका मालिक कोई और व्यक्ति है। उसका नाम पिंटू साहा है और दावा है कि बाग उनका है, लेकिन निताई मंडल ने गैर कानूनी तरीके से बाग को अपने और परिवार के सदस्यों के नाम पर रजिस्टर करा लिया है। इस बारे में कोर्ट में केस भी चल रहा है। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। গত ইংরেজি 29 তারিখ ছাতিয়ানপুর বাগানের আমাদের আম ভাঙা নিয়ে না করেন তাহলে সত্যি সত্যি আপনারা কিন্তু ধিক্কারের পাত্র হয়ে দাঁড়াচ্ছে। আমি পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে জানাচ্ছি, নিতাই মণ্ডলের নামে যত কেস রুজু হয়েছে আজকের ঘটনাতে সেটা প্রমাণিত হচ্ছে যে রাজনৈতিক কারণে এবং কোন বিশেষ স্বার্থ চরিতার্থে কেন ধর্ণা দিচ্ছেন, কেন কি হয়েছে, বিক্ষোভ কেন করছেন এখানে? মালদা থানার আইসি গোপাল বিশ্বাস মহাশয় গত 29/6/2026 তারিখ আমার যে 11 বিঘার আম বাগান ছাতিয়ান মোড়ের সেই আম বাগানে আমি আম ভেঙে গাড়িতে করে আম পাঠাচ্ছিলাম। সেই মুহূর্তে মালদা থানার আইসি পুলিশ ফাঁড়ির ওসি অনন্ত বিশ্বাস মহাশয়কে তার লোকজন আরও অফিসার সাথে নিয়ে গিয়ে আমার আম আটক করেছে। আমার আম আটক করে রেখেছিল। আমি খবর পেয়ে আমি গেছিলাম, কারণ জিজ্ঞেস করেছি, বললে আমাকে বলেছে আইসি সাহেব এর নির্দেশে আমরা এসেছি, যা কিছু বলার আইসি সাহেবকে বলুন। মালদা থানায় সাথে সাথে এসে আইসি সাহেবের কাছে অভিযোগপত্র সহকারে আমি কারণ জিজ্ঞেস করি। আইসি সাহেব আমাকে বলেন, আপনি উক্ত বাগানে আপনার 11 বিঘার বাগানে আপনি প্রবেশ করবেন না আর আপনি আমও ভাঙবেন না। আমি সাথে সাথে আইসি সাহেবকে বলি আমার আম বাগান, আমার দলিল, আমার রেকর্ড। এবার তা সত্ত্বে আমি কোর্টে মামলা করেছি। সেই কোর্টের অর্ডারে আমাকে বিবাদীদের বিরুদ্ধে রেস্টেন অর্ডার দিয়েছে আমার পিসফুল পজিশন হোল্ড করার জন্য। তা সত্ত্বেও কোনো কথা না শুনে আমাকে বাগানে যেতে এবং আম ভাঙতে বারণ করে। আমি আইসি সাহেবকে বলেছিলাম যে আমি আমার বাগানে আম ভাঙবো, আপনার যা ইচ্ছা করার করবেন। এক ব্যবসায়ী দাবি করছে জমিটা আপনার না ওর জমি, এটা কি বলবেন? যখন কেউ দাবি করতেই পারে, তার জন্য কোর্ট বিচারাধীনে আছে। কোর্ট আমাকে উভয় পক্ষের কাগজপত্র দেখে আমাকে পজেশন দিয়েছে এবং উভয় পক্ষকে নেচার অ্যান্ড ক্যারেক্টার পরিবর্তন না করার নির্দেশ মেনে চলার কথা। কেন আইসি কেন করলো এটা, কি মনে হয়, কেন পুলিশ এটা করলো? আমার 100% মনে হয় আইসি সাহেব আমাদের বিরোধী পক্ষের কাছে বড় রকমের পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সেই কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। আজকে কি করছেন আপনারা? আজকে আমাকে 30 তারিখে যে 5টি ধারায় মিথ্যা মামলায় রুজু করেছে আমার নামে এবং আমার পরিবারের 2 জনের নামে, তার বিরুদ্ধে আমি আজকে আমাদের সংবিধানে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে
আমাদের যে মৌলিক অধিকার দিয়েছে সেই অধিকার মূলে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান ও বিক্ষোভের কর্মসূচি নিয়েছি এবং সেই কর্মসূচি অনুযায়ী আমরা কতক্ষণ চালিয়ে যাবেন এটা বিক্ষোভ? আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমরা এই আইসির পদত্যাগ চাইছি এবং বরখাস্ত চাইছি। এই মিথ্যা মামলাকারী আইসির দ্বারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন সরকার শুভেন্দু অধিকারী মহাশয়ের যে প্রতিচ্ছবি কলঙ্কিত হচ্ছে এই আইসির কার্যকলাপে, তার জন্য আমি এই আইসিকে ধিক্কার জানাচ্ছি এবং মাননীয় চিফ মিনিস্টারের কাছে অনুরোধ রাখছি এই আইসিকে ইমিডিয়েট বরখাস্ত করা হোক বা ট্রান্সফার করা হোক। এই হঠাৎ করে আমরা 2004 থেকে 2016 পর্যন্ত 15 পর্যন্ত আমাদের পাট করে জায়গা কিনা হয়েছিল। জায়গা কিনে নেওয়ার পর আমরা 2021-এ জানতে পারছি নিতাই মণ্ডল আমাদের কিছু জায়গা আমাদের নামে রেকর্ডকে কেটে নিয়ে ওর নিজের নামে রেকর্ডটা করেছে। করার পর নিজের নামে রেকর্ডটা করেছে, বোন নামে রেকর্ডটা করেছে। করার পর আমরা জানতে পারি, আমরা যখন কোর্টের মাধ্যমে যখন আমাদেরকে ইনজেকশন জারি করলো, করার পর আমরা জানতে পারলাম আমাদের কাগজ যেগুলো যা ছিল তা ওর নামে করে নিয়েছে এবং যে দিয়েছে তো প্রভাত রায়, প্রশান্ত রায়। আর আমরা প্রভাত রায়ের বাড়িতে আমরা যাওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি যে জায়গাটা দিয়েছেন কি ভিত্তি অনুযায়ী বলছেন? আপনার জায়গা আমি কেন দিতে যাবো? আমি তো ওনাকে তো আমি বলিনি, আমি যেটা জায়গা বেছে দিয়েছি সেই জায়গার উপর আমার কোনো ভাগিদারি না। তখন উনি বলল, ওকে আমি কিছু জায়গা আমাদের কিছু ছিল ওকে দেখাশোনা করার জন্য আমি একে দায়িত্ব দিয়েছিলাম। ও কি করেছে, ওর এটাই কাজ। ওর কি কাজ, আমাদের দাগ নম্বরগুলো সেগুলো সব ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ঢুকিয়ে দেওয়ার পর বিএলওর অফিসকে কিছু পয়সা দিয়ে আমাদের রেকর্ড যেটা ছিল সেই রেকর্ডটাকে কাটিয়ে ওদের নিজের নামে রেকর্ডটা করেছিল। করার পর বিএলওরকে আমরা জানতে পারি, বিএলওর তারপরের দিন উনি ট্রান্সফার হয়ে চলে গেছে। তারপর আমরা কোর্টের মাধ্যমে আমাদেরকে মোটামুটি 8 মাস পর আমরা অর্ডারটা পাই। অর্ডার পাওয়ার পর তারপর কেসের পর কেস হতে থাকছে। আমরা ওদের নামে 3টা কেস করেছি। কেসের মধ্যে আমাদের সাক্ষী উঠে গেছে। সাক্ষী উঠার পর আগের মাসের মধ্যে হাকিম ছিলেন না, তার দিনের পর দিন ওরা ডেটের পর ডেট পিছাতে থাকছে, কারণ ও কাজ হচ্ছে জালির কাজ। এই জমি জালিয়াতিটা করলো কে? বিএলআর নিতাই মণ্ডল না, এর সঙ্গে কি বিএলআর অফিসের কেউ যুক্ত? বিএলআর অফিসে তাদের সাথে যোগাযোগ আছে, তো পয়সা খেয়ে কাজটা করেছে। তো কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যার জায়গা তাকে জায়গাটাকে নির্মূলভাবে তাকে ফেরত দেওয়া হোক। জায়গার যে কাগজপত্র সেটা সব কি কাগজপত্র আছে। আমি বলি তো আইনের পথে চলুক। যদি আমার প্রমাণপত্র হয় যে জায়গা যদি আমার হয় সেই জায়গাটা আমি অবশ্যই নিব। ঠিক আছে।